হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবর্তন সাহাবী ছিলেন, যে সাহাবী অভাবের কারণে আল্লাহ রাসূলের সাথে নামাজ পড়তেন, সবার সাথে নামাজে শামিল হতেন, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যেতেন। এভাবে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন লক্ষ্য করলেন, কি ব্যাপার আব্দুল্লাহ আনসারী তো দেখি সবার পূর্বে মসজিদে আসে, আবার সবার পরেই মসজিদ থেকে চলে যায়। ওমর রাদিয়াল্লাহু আব্দুল্লাহ আনসারীকে বলতে পারেন না, সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিষয়টা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শেয়ার করলেন। বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহজি আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারীকে আমি কয়েকদিন ধরে ফলো করতেছি, দেখতে পেলাম আব্দুল্লাহ আনসারী নামাজে সবার শেষে আগে আবার সবার আগে চলে যায়, এটা মুনাফিকের লক্ষণ। আমার নবী বললেন, ওমর তুমি থামো, তুমি আমার আব্দুল্লাহকে মুনাফিক বলো না। আমি রাসূল দেখার পর্যন্ত তুমি আমার আব্দুল্লাহকে মুনাফিক বলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের লক্ষ্য করতে লাগলেন। আযান যখন দেওয়া হলো, নামাজের সময় অপেক্ষা করলেন যে আব্দুল্লাহ কখন আসে। নামাজের সময় হয়ে গেল, আব্দুল্লাহ আসে না। ইমাম সাহেব যখন কাম শেষ করলেন, আল্লাহ রাসূল ইমামতি করবেন, দেখা গেলেন কেউ যেন দৌড়ে এসে নামাজে শামিল হলো। যখন নামাজ শেষ হয়ে গেল, ওই সাহাবী আবার দ্রুত বাড়ির দিকে চলে গেল। আল্লাহ রাসূল উমরকে বললেন, উমর তুমি যেটা বলেছো সেটা তো সঠিক, দেখতে পেলাম। তারপরে কি আমার আব্দুল্লাহ মুনাফিক হয়ে গেছে? না না, এটা হতে পারে না। তোমাদের মধ্যে থেকে কে আব্দুল্লাহ আনসারীর বাড়ি ছিল আমাকে বলো। সাহাবায়ে কেরামের মধ্য থেকে দুই একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুল্লাহর বাড়ি আমরা জানি গো নবী। আল্লাহ রাসূল বললেন, ও আব্দুল্লাহ তাহলে চলো। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবায়ে কেরাম চলো, তোমরা দুইজন আমার সাথে চলো। আগে আমার আব্দুল্লাহর বাড়িতে গিয়ে আব্দুল্লাহর সাথে বিষয়টা ক্লিয়ার করে নেই। আব্দুল্লাহ কেন এই কাজ করতেছে, কেন আমাদের সবার আগে সবার শেষে এসে সবার আগে চলে যায়। নামাজ আদায়ের পরে আর দেরি না করে আল্লাহ রাসূল চলে গেলেন। আল্লাহ রাসূল হাঁটি হাঁটি পা পা করে আব্দুল্লাহর বাড়ির সামনে গেলেন। বাড়ির সামনে গিয়ে করে প্রবেশ করলেন না, কারণ সুন্নতে তরিকা হলো মানুষের বাড়িটা আদব হলো তার বাড়ির নিকট থেকে সালাম দিয়ে মানুষকে ডাকা, যদি উত্তর দেয় তাহলে বাড়িতে প্রবেশ করে। কিন্তু আমাদের সমাজের কোনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদব করে আব্দুল্লাহর বাড়ি থেকে আব্দুল্লাহকে সালাম দিয়ে আব্দুল্লাহকে ডাকতেছেন, ও আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ। কিন্তু ঘরের ভিতর থেকে যখন আওয়াজ আসছে না, একে একে একবার দুইবার আব্দুল্লাহকে ডাকলেন, আব্দুল্লাহ তো শুনলেন না। তখন আল্লাহর রাসূলের সাথে যারা ছিলেন তারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ যেহেতু উত্তর দেয় নাই, সুতরাং আর দেরি করা যাবে না, তুমি চলে যায়। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবায়ে সর্বশেষ দেখি আমার আব্দুল্লাহকে আরেকটা ডাক দিয়ে আমার আব্দুল্লাহ শুনে গিয়া, যদি না শুনে তাহলে আমরা চলে যাব। আল্লাহ রাসূল মায়ার ডাক দিতেছেন, আব্দুল্লাহ। যখন 3 নাম্বার বার ডাক দিলেন, এবার আব্দুল্লাহ ঘর থেকে উত্তর দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এবার যখন খেজুর পাতার দরজা একটু ফাঁক করলেন, ফাঁক করে সামনের দিকে আসলেন, সামনের দিকে একটু ফাঁক হতে আল্লাহ রাসূল দেখতে পেলেন একজোড়া অনেক বাচ্চা শিকল দ্বারা বাঁধা। আর আব্দুল্লাহ যখন বের হয়ে আসলেন, তখন আল্লাহ রাসূলকে আব্দুল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
তো গরিব মানুষ, গরিবের বাড়িতে আপনি এসেছেন, আপনাকে তো মেহমানদারি করাতে পারলাম না, আপনাকে কোনো কিছু খাওয়ান আমার আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ আনসারী, আমরা খাওয়ার জন্য তোমার কাছে আসি নাই, দুইটা প্রশ্নের জন্য আমি দুইটা প্রশ্ন তোমাকে করার জন্য তোমার বাড়িতে এসেছি। আবার আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তো বলেন কি প্রশ্ন, কি প্রশ্ন? এবার ওই সাহাবী উত্তর দিতে লাগলেন আর বলতে লাগলেন, উত্তর দিতে লাগলাম সাহাবীকে আল্লাহ রাসূল প্রশ্ন করতে লাগলেন যে আমার এক নম্বরের প্রশ্ন হলো, তোমাকে কয়েকদিন ধরে ফলো করতেছি, তুমি আমার সাথে নামাজ আদায় করো, কিন্তু নামাজে সবার আগে না, সবার শেষে যাও, আবার সবার আগে মসজিদ থেকে যে কাম চলে আসো, এটা কোন কারণে আব্দুল্লাহ? আর আমার দুই নম্বরের প্রশ্ন হলো, ওই দিন আবার আরেক ছেলেটাকে তুমি শিকল দ্বারা বেঁধে রাখলা, কোন কারণে শিকলটাকে, ওই ছেলেটাকে শিকল দ্বারা বেঁধে রাখলা? এই কথাগুলো যখন এই দুইটা প্রশ্ন আব্দুল্লাহ আনসারীকে করলেন, আব্দুল্লাহ আনসারী আবার হাউমাউ করে কন্দন করতে শুরু করলেন, হাউমাউ করে কন্দন শুরু করতে লাগলেন। আল্লাহ রাসূল বলেন, ও আব্দুল্লাহ, তোমাকে বললাম প্রশ্ন উত্তর দিতে, তুমি কেন কাঁদছো? আবার আব্দুল্লাহ কান্না মাখা সুরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো নবী, আমি এত গরিব স্বামী, আমার পরিবার যে চাদরটি দেখতেছেন, ওই চাদরটি ছাড়া আমার কোনো কাপড় নেই। ওই কাপড় আপনার স্বামী যখন আতন দেয়, আমি ওই চাদরটি পরিধান করে মসজিদের দিকে চলে যাই, মসজিদের দিকে চলে যায়। আর মসজিদের দিকে চলে যাওয়ার পরে আমি সবার সিঁড়ি জন্য যাই, কারণ আমার চাদর দ্বারা যখন নামাজ আদায় করি, আমি সেজদাতে যাই, তখন আমার সেজদার কারণে কাপড়টা নিতে অনেক সময় উলঙ্গ হয়ে। আরেকটি কারণ হলো আমি সেটে যাওয়ার, আর আমি আগে মসজিদ থেকে আসার কারণে হলো আমার বাড়িতে আর কোনো কাপড় নেই। ওই কাপড় পরিধান করে আমি বাড়ি থেকে, ওই কাপড় পরিধান করে আমি যখন নামাজে চলে আসি, অপরদিকে আমার স্ত্রী হয়ে থাকে, তার জন্য ঘরের ভেতরে একটি গল্প আমি তৈরি করে দিই। আমি দ্রুত মসজিদ থেকে চলে যাই, বাড়িতে চলে যাই, বাড়িতে চলে গিয়ে আমি ঘরের ভিতরে চলে যাই, নামাজ পড়ি। আর দুই নাম্বার বিষয় হলো, ওই ছেলেটির কথা যে বলতেছেন, ওই ছেলেটির কথা হলো, আমার এই ছেলেটি, এই ছেলেটিকে বেশিকল দ্বারা বেঁধে রাখলাম, কারণ আমার ঘরে কোনো খাবার নেই। খাবারের জন্য আমি দিনে ঘরের ভিতরে থাকি না, খাবারের জন্য চলে যাই, আমি মাঠে ময়দানে কাজ করি। আর আমার সামনে ওই দিকে একটি বিল্ডিং দেখা যায়, ইহুদির বিল্ডিং, তার সাথে বড় একটা ফলের গাছ রয়েছে। ওই ফলের গাছ থেকে অনেক সময় ফল আমার বাড়িতে করে যায়, আমার সন্তান যদি খেয়ে ফেলে তাহলে তো হারাম হয়ে যাবে। আমার ছেলেকে থেকে বাঁচানোর জন্য আমি শিকল দ্বারা বেঁধে রেখি। এই ঘটনা যখন শুনলেন, হাউমাউ করে কান্না শুরু করলেন। আমার বাইরে দেখুন কি অবস্থা, সাহাবায়ে কেরামে কোনো কিছু নেই, এরপরে আর আমাদের ব্যাপার হলো, আমাদের আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছেন করে নামাজ। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে এত জোর দিয়েছে। নামাজের মাধ্যমে নিজেদের জীবনকে পরিবর্তন